বন্ধুরা, আজ মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে আপার প্রাইমারি মামলার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই মামলার কি কি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে এবং এর নেক্সট হিয়ারিং কবে, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ইম্পর্টেন্ট বলে মনে হলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের মূল প্রসঙ্গ। বন্ধুরা, আপনাদের মনে আছে যে এর আগে যে ম্যাট 638 মামলার হিয়ারিং হয়েছিল, সেখানে মূলত পিটিশনারদের যে আইনজীবীরা ছিলেন, বিশেষ করে আইনজীবী সুবীর সান্যাল, আইনজীবী ফিরদৌস শামীম, এনারা প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নগুলির মধ্যে একটি প্রধান প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রেশিও মেনটেন প্রসঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এই রেশিও মেনটেন নিয়ে কিন্তু অনেক অবজেকশন এসেছে এই মামলায় এবং এই রেশিও মেনটেন নিয়ে কিন্তু একটি গুরুতর প্রশ্ন করা হয়েছিল। আজকের হিয়ারিংয়ে এই রেশিও মেনটেনের যে প্রশ্ন করা হয়েছিল আগের হিয়ারিংয়ে, সেই হিয়ারিংয়ের উত্তরগুলো দিয়েছেন কমিশনের আইনজীবী এস.এন. মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই হিয়ারিং মূলত বলা যেতে পারে একরকমভাবে একটি হিসেব নিকেশের হিয়ারিং। কেন বলছি কথাটা? কারণ এই হিয়ারিংয়ে কমিশনের যে আইনজীবী ছিলেন এস.এন. মুখার্জি, তিনি কিন্তু রেশিও মেনটেনটা কীভাবে করা হয়েছে, কীভাবে প্রত্যেককে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল, কোন কোন দিক খেয়াল রাখা হয়েছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে, এক কথায় হিসেব করে করে তিনি আদালত চত্বরে বুঝিয়ে দিয়েছেন বিচারপতিদেরকে। তাই আজকের হিয়ারিংটা কিন্তু এই পিটিশনারদের আইনজীবীর প্রশ্নের উত্তরগুলো দেওয়াতেই চলে গেছে। তবে মাঝে ফিরদৌস শামীম সহ পিটিশনারদের আরও আইনজীবীরা কথা বলার চেষ্টা করেন, তবে বিচারকদ্বয় তাদের থামিয়ে বলেন যে আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে আবার সুযোগ দেওয়া হবে। আজকে শুনে নিন কমিশনের যে আইনজীবী রয়েছেন এস.এন. মুখার্জি, তিনি কি কি বক্তব্য রাখছেন, অর্থাৎ সেই প্রশ্নের উত্তরে তিনি কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন। তাই আজকের হিয়ারিংয়ে মূলত এই রেশিও মেনটেনের বিষয়েই কিন্তু উত্তরগুলো দেওয়া হয়েছে। তবে আজকের হিয়ারিংয়ে আর একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা হচ্ছে যে এই মামলার মেন যে পিটিশনার, সেই সংখ্যাটা হচ্ছে 579। এর মধ্যে 474 জনের ডকুমেন্ট সাবমিট করা হয়েছে, বাকিদের কিন্তু ডকুমেন্ট মহামান্য কলকাতা হাইকোর্টে সাবমিট করা হয়নি। তাই বাকিদের ডকুমেন্ট কেন সাবমিট করা হয়নি এই বিষয়েও প্রশ্ন করা হয়েছে। তবে কমিশন জানিয়েছেন যে এই যে 14,339টি শূন্য পদের উপর রেশিও মেনটেন করে যে ইন্টারভিউ বা বাকি প্রসেসগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে 106 জন কিন্তু নন ট্রেন্ড রয়েছে। তো যাই হোক, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে এই আপার প্রাইমারি ম্যাট 638 মামলাটি এক কথায় বলতে গেলে আগের দিনের হিয়ারিংয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, অর্থাৎ রেশিও মেনটেন কীভাবে করা হয়েছে সেগুলোর উত্তর দিতে গিয়ে এবং সমস্ত কিছু হিসাব নিকেশ করে দেখাতে গিয়ে চলে যাই, আর নতুন কোনো সেরকম কোনো দিক উঠে আসেনি। তবে নেক্সট হিয়ারিংয়ে কিন্তু আর এই উত্তর দেওয়ার পালা থাকছে না। পরবর্তী যে প্রক্রিয়া সেটা কিন্তু নেক্সট হিয়ারিংয়ে হবে এবং নেক্সট হিয়ারিংয়ের একটি টেন্টেটিভ ডেটও পাওয়া গেছে, সেটা হচ্ছে 28শে জুন সম্ভবত, এবং সেটা ফিক্সড ম্যাটার হিসাবেই সেদিন ওঠার সম্ভাবনা আছে, তবে সেটা কিন্তু টেন্টেটিভ। তো দেখা যাক কি হয় পরবর্তী ক্ষেত্রে এই মামলার। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে তুলে ধরবো, তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। শুভরাত্রি।